এটা তো স্ট্রং না। পুদিনা। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সমাজে অনৈতিকতা সৃষ্টি করে বেশিদিন যে স্থায়ী হওয়া যায় না তা আরেকবার প্রমাণ হলো। টক শোতে উদ্দেশ্য প্রণীত বিভিন্ন অশ্লীল শব্দ উচ্চারণের জন্য সম্প্রতি ফ্ল্যাশটক উপস্থাপিকা তোমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। অনুষ্ঠান ভাইরাল হওয়ার জন্য শহর গ্রামগঞ্জ থেকে বিভিন্ন টিকটকার, অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর ধরে নিয়ে এসে অতিথিদের অশালীন ভঙ্গিতে নানারকম প্রশ্ন করেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় সবসময় ঘুরপাক খায়। ফলে শিশু থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ফেসবুক স্ক্রল করতে গিয়ে ভিডিওগুলো তাদের চোখে পড়ে। এতে তরুণ সমাজের অবক্ষয় হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। চিন্তা করা যায়, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন উপস্থাপিকা অনুষ্ঠান ভাইরাল করার জন্য নারী অতিথিদের সামনে বেগুন, শসা, গাজর ইত্যাদি হাতে নিয়ে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন এবং বলেন এইগুলো আপনার কাজে লাগবে। এমনকি অতিথিকে জিজ্ঞেস করেন কক্সবাজারে গেলে আইফোন কে দেয়। দুঃখজনকভাবে দেশে আজকাল অনেক বিকৃত রুচির মানুষ আছে, আর এই ধরনের অনুষ্ঠানের দর্শক তারাই। অথচ আমাদের সমাজে এখনও অনেক সুস্থ বিবেকবান মানুষ আছে, পরিবারের সদস্য, সন্তান এবং কিছু ন্যূনতম পারিবারিক মূল্যবোধও রয়েছে। এই উপস্থাপিকেরা এবং যারা এই ধরনের অনুষ্ঠান প্রযোজনা করেন তারা সমাজের সাধারণ ভদ্রতা ও রুচিকে চরম অবজ্ঞা করেছেন। এ দীর্ঘমেয়াদী পরিণতি ভয়াবহ হতে পারে। লজ্জা ও শালীনতা সমাজ থেকে একদিনে